সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। চলমান লকডাউনে সপ্তাহে 3 দিন খোলা থাকবে ব্যাংক। সোম, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর 2:30টা পর্যন্ত করা যাবে ব্যাংকিং লেনদেন। দেশে শিগগিরই শুরু হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। দুশ্চিন্তা কাটছে প্রথম ডোজ গ্রহীতাদের। সিলেটে ভয়াবহভাবে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, তবুও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন মানুষ। একদিনে আক্রান্ত শনাক্ত ও মৃত্যুও সর্বোচ্চ রেকর্ড। সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধিতে উৎফুল্ল নতুন আওতাভুক্ত এলাকার জনসাধারণ। আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজন দক্ষ জনবল, দাবি মেয়রের। সিলেটে নমুনা পরীক্ষায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, পরীক্ষা করাতে এসে সুস্থদেরও সংক্রমিত হওয়ার শঙ্কা। সিলেটে লকডাউন বাস্তবায়নে কঠোর পুলিশ, তবুও নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ। রাস্তায় বাড়ছে যানবাহনের চাপ। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 20,000, একদিনে আরও 237 জনের প্রাণহানি। অবশেষে সিলেট নগরীর পূর্ব রিকাবি বাজারস্থ রাস্তা সংস্কার ও গর্ত ভরাট করল সিলেট সিটি কর্পোরেশন। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো আরও 285 মেট্রিক টন অক্সিজেন। দলের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধে ব্যাংক লেনদেন সপ্তাহে 3 দিন চলবে, বাকি 4 দিন ছুটি থাকবে। এ হিসেবে আগামী সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই সিদ্ধান্তের কথা জানা গেছে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। সূত্রটি জানায়, করোনা সংক্রমণের হার বাড়ছে, বিধিনিষেধেও মানুষ বিনা প্রয়োজনে ব্যাংকের অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে। এ কারণে আগামী সপ্তাহে ব্যাংক লেনদেন সোম, মঙ্গল ও বৃহস্পতিবার চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবি ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে। তবে ব্যাংক লেনদেনের সময় 1:30টা থেকে বাড়িয়ে 2:30টা পর্যন্ত করা হয়েছে এবং আনুষঙ্গিক কার্য সম্পাদনের জন্য বিকাল 3টা থেকে বাড়িয়ে 4টা করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কঠোর বিধিনিষেধ 8 দিনের জন্য শিথিল থাকার পর 23 জুলাই থেকে আবার শুরু হয়েছে বিধিনিষেধ, যা আগামী 5 আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। এই সময়ে সীমিত আকারে ব্যাংক লেনদেন চালু রয়েছে। দেশে শিগগিরই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এই তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম। এতে যারা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের মাঝে স্বস্তি ফিরেছে। ডক্টর নাজমুল বলেন, অক্সফোর্ডের টিকা কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু মাঝে টিকা সরবরাহ না থাকায় বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বন্ধুপ্রতিম জাপানের কাছ থেকে কিছু টিকা পাওয়া গেছে। আশা করা যাচ্ছে শিগগিরই টিকা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। কয়েকদিন আগে টিকা এলেও এখনও কার্যক্রম শুরু না হওয়ার কারণ জানতে চাইলে নাজমুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ প্রক্রিয়া সংক্রান্ত কারণে এখনও অ্যাস্ট্রাজেনেকার টিকা দান কার্যক্রম শুরু করা যায়নি। আরও কিছু টিকা পাওয়ার অপেক্ষা চলছে। কয়েকদিনের মধ্যে আরও কিছু টিকা পাওয়া যাবে। শিগগিরই টিকা কার্যক্রম শুরু হবে। গেল 24 জুলাই কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের 2,45,200 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছায়। সিলেটে ভয়াবহভাবে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। বুধবার সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। কঠোর লকডাউনেও কমছে না সংক্রমণ। রোগীদের চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। সিট না পেয়ে অনেক রোগী ফিরে যেতে হচ্ছে হাসপাতাল থেকে। ঈদের পর থেকে সিলেটে করোনার এই ভয়াবহ রূপ ধারণ করলেও উদাসীন জনসাধারণ। হাটবাজার ও রাস্তাঘাটে কোথাও নেই স্বাস্থ্যবিধির মানার বালায়। মঙ্গলবার সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ছিল 708 জন। মঙ্গলবার পর্যন্ত এটিই ছিল সিলেট বিভাগে একদিনের সর্বোচ্চ শনাক্ত। কিন্তু 24 ঘন্টা পেরুতেই সেই রেকর্ড ভেঙেছে করোনা শনাক্তের সংখ্যা।
বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩৬ জন। এর আগে গেল সোমবার ৫৬৪ ও তার আগের দিন রবিবার ৪৪০ জন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। এছাড়া ঈদের পর ৩ দিন ২২, ২৩ ও ২৪ জুলাই যথাক্রমে আক্রান্তের সংখ্যা ছিল ১৭৫, ৩৮৪ ও ৩৪২ জন। আক্রান্ত শনাক্তের মতো প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যু। বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। এখন পর্যন্ত করোনায় সিলেট বিভাগে এটি হচ্ছে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গেল সোমবার মারা যান ১৪ জন। ওই সময় পর্যন্ত এটা ছিল মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এছাড়া ১৮ জুলাই মারা যান ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে সিলেট জেলার ১৪ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। আর সব মিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫৫ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৫২২ জন মারা গেছেন সিলেট জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মৌলভীবাজারে ৫৫ জনের। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ৪৮ জন ও হবিগঞ্জে ৩০ জন মারা গেছেন। আর নতুন আক্রান্ত শনাক্ত হওয়া ৭৩৬ জনের মধ্যে প্রায় অর্ধেক ৩৪১ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ২২৫ জন, সুনামগঞ্জের ১১৬ জন ও হবিগঞ্জের ৫৪ জন। নতুন এই আক্রান্ত সহ সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩৭,০০০ ছাড়ালো। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ৩৭,৬৫৪ জন, যার মধ্যে ২৩,৮৭৮ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের ৪,৩২২ জন, মৌলভীবাজারের ৫,১০৭ জন ও হবিগঞ্জের ৪,৩৪৭ জন রয়েছেন। এদিকে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৪ জন। আর সব মিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৯,৫৭৪ জনে। সিলেট বিভাগে দিন দিন করোনা ভয়াবহ রূপ ধারণ করলেও এখনও জনসাধারণের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। হাটবাজার ও রাস্তাঘাটে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করছেন। বাজারে আসা লোকজনের অর্ধেকেরই মুখে মাস্ক নেই। যারা মাস্ক নিয়ে ঘর থেকে বের হন তাদেরও বেশিরভাগের মাস্ক থুতনিতে ঝুলতে দেখা যায়। সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত আয়তন অনুমোদনের পরই নতুন অন্তর্ভুক্ত হওয়া এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। তবে পরিকল্পিত নগরীর জন্য সীমানা আরও বিস্তৃত করার পক্ষে মত দিচ্ছেন কেউ কেউ। আর সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরের আয়তন বাড়বে সেবার পরিধিও। জীবনমান উন্নত হবে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া এলাকার জনসাধারণের। মুজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মাহমুদ শামীমের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। দেশের ক্ষুদ্রতম এই সিটি কর্পোরেশনের আয়তন ২৬.৫ বর্গ কিলোমিটার থেকে বেড়ে এখন উন্নীত হচ্ছে ৬০ বর্গ কিলোমিটারে। ২৭টি ওয়ার্ডের স্থলে সম্প্রসারিত সিটি কর্পোরেশন হবে ৫২টি ওয়ার্ডের। এর ফলে বিপুল সংখ্যক মানুষ আসছেন সিটি কর্পোরেশনের উন্নত সেবার আওতায়। আর সিটিভিতে যদিও আমরা আইতাম পারছি, তা আমরা অতটুকু আমরা বিভিন্ন ধরনের লাভ হইব আমরা আশা করি ভবিষ্যতে হইতো ইনশাল্লাহ। রাস্তাঘাট, ড্রেন, পানি নিষ্কাশন এগুলো আমরা পাইমু। এরপরে আপনারও সাপ্লাইয়ের পানি পাইমু, এগুলো তো অবশ্যই আমরা ভালো হয়। নগরীর টিলাগড় এলাকা হয়ে উত্তর পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক ধরেও সম্প্রসারিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এর সাথে সেখানকার শিল্পনগরী ও ঘনবসতি অঞ্চলকে সিটির আওতায় নেওয়া হলে আরও বেশি রাজস্ব আদায় হতো, এমনটাই মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। তৎকালীন সিদ্ধান্ত হয়েছিল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সামনে যে আমরা বাইপাস পর্যন্ত নিলে ভালো হয়। এর কারণটা হলো তখন আমাদের সিটি মেয়রও ছিলেন। বাইপাসের আগেই হলো আমাদের বিসিক শিল্পনগরী বা আরও অনেক শিল্পনগরী বা অনেক বড় শিল্প প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলা এই অঞ্চল পর্যন্ত আছে। বাকি অংশটুকু বলছিলেন যে বাজেটের প্রয়োজন আছে, সেই হিসাবে আপাতত বাইপাস পর্যন্ত নেওয়া। নগর সম্প্রসারিত হওয়ায় খুশি সিসিকের বর্তমান জনপ্রতিনিধিরাও। এজন্য তারা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের চেষ্টাকেই কৃতিত্ব দিচ্ছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখনই নির্বাচনে জয়লাভ করেছিলেন, জয়লাভের আগে
উনি ওনার বিভিন্ন বক্তব্যে দিয়ে বলেছিলেন যে সিলেট সিটি কর্পোরেশন যদি আরও বড় করা যায়, আরও বৃদ্ধি করা যায়, তাহলে সিলেটের উন্নয়ন আরও বৃদ্ধি হবে, আরও সিলেটের আরও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, আরও সুন্দর হবে সিলেট, আরও আলোকিত হবে। তা আলোকিত পরিবারের আলোকিত সন্তান আমাদের এই আজকের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। আর সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী মনে করেন, নগর সম্প্রসারিত হলে এর সুবিধা পাবেন সবাই। বর্ধিত নগরের নাগরিকদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে এখন প্রয়োজন পড়বে দক্ষ জনবলের। আজকে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন থেকে প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন সেটা নিকারে পাস হয়েছে, তারপর সেটা এখন লোকাল গভর্নমেন্ট থেকে নগর একটা প্রজ্ঞাপন জারি হবে, তারপর জেলা প্রশাসক এটাকে ওয়ার্ড ভিত্তিক ডিসিশন করবেন এবং আবার শুনানি নেবেন ওয়ার্ড করার পরে, তারপরে এটা যাবে, তারপরে গেজেট হবে, তারপরে এটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। 2015 সালে জাতিসংঘের চাকুরি শেষ করে দেশে ফিরে প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেটের উন্নয়নে হাত দেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তার প্রচেষ্টায় শেষ পর্যন্ত দেশের সবচেয়ে ছোট সিটি কর্পোরেশনের তকমা থেকে বের হয়ে আসলো সিলেট। হাসান মাহমুদ শামীম, বাংলাভিউ, সিলেট। সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ। প্রতিদিন ওই নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হচ্ছেন শত শত মানুষ, আর নমুনা পরীক্ষা দিতে এসে সুস্থরাও সংক্রমণের শঙ্কায় পড়তে হচ্ছে। নমুনা প্রদানকালে শৃঙ্খলা না মেনে ভিড় করা, গাদাগাদি করে লাইনে দাঁড়ানো ও স্বাস্থ্যবিধি না মেনে হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে ঘোরাঘুরির কারণে সুস্থদেরও করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। সিলেটে নমুনা সংগ্রহের জন্য সরকারিভাবে নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। সাম্প্রতিক সময়ে এ হাসপাতালে নমুনা প্রদানের জন্য মানুষের উপস্থিতি অনেক বেড়েছে। নমুনা সংগ্রহের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায় বাইরে বিপুল সংখ্যক মানুষ নমুনা প্রদানের জন্য অপেক্ষা করছেন। তাদের বেশিরভাগই জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন। নমুনা দিতে আসা লোকজনের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক থাকলেও তারা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। এমনকি কার আগে কে নমুনা দেবেন এ নিয়েও রয়েছে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। নগরীর দাঁড়িয়াপাড়া থেকে নমুনা দিতে আসা ইকবাল উদ্দিন বলেন, 3 দিন ধরে জ্বর, কাশিতে ভুগছি, ওষুধ খেয়েও জ্বর কমছে না, তাই নমুনা পরীক্ষা করাতে এসেছি। হাসপাতালের বাইরে অপেক্ষামানরা প্রচণ্ড গরমের কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। তারা ধীর গতিতে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তবে ভেতরে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ নাফি মাহাদি বলেন, এখানে যারাই নমুনা দিতে এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে প্রেরণ করা হচ্ছে। নমুনা সংগ্রহের সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তিনি বলেন, এখন প্রতিদিন করোনার উপসর্গে ভোগা মানুষরা নমুনা দিতে আসছেন। আগে যেখানে 70-80টি নমুনা সংগ্রহ করা হতো, এখন প্রতিদিনই 150 থেকে 200টি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এদিকে সরকার অনুমোদিত যেসব হাসপাতাল বা ক্লিনিক সিলেটে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে, সেগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে। করোনা সংক্রমণ রোধে ঈদের পর 14 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম কয়েকদিন সড়কে যান চলাচল ও জনসমাগম কম থাকলেও বুধবার থেকে তা বেড়েছে। নানা অজুহাতে বুধবারের সিলেটের রাস্তায় বের হন মানুষ। একই সাথে রাস্তায় বাড়ে যানবাহনেরও চাপ। তবে প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যানবাহন ও জনসাধারণকে ছাড় দেয়নি পুলিশও। চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করেছে। বাইরে বের হওয়ার যথোপযুক্ত কারণ না পেলে মামলা ঠুকে দিয়েছে তারা। নগরীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট রয়েছে। তারপরও নানা অজুহাত দেখিয়ে মানুষ ছুটছে যেখানে সেখানে। একইভাবে সড়কে বেড়েছে যানবাহনের চাপও।
গাড়ি আটকানোর পর যাত্রীরা পুলিশের কাছে নানা অজুহাত তুলে ধরছেন। কেউ বলছেন হাসপাতালে যাবেন, আবার কারো দাবি অসুস্থ আত্মীয়স্বজনকে দেখতে বা কারো মৃত্যুর খবর পেয়ে গাড়ি নিয়ে বের হয়েছেন তারা। নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড়, তালতলা এলাকা ঘুরে দেখা গেছে জীবিকার তাগিদে অনেকেই পাড়া মহল্লায় ছোট দোকানগুলো খুলেছে। সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে, সঙ্গে চলছে রিকশা ও মোটরসাইকেল। সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেল। বুধবার এর সংখ্যা দাঁড়িয়েছে ২০,০১৬ জনে। এদিকে ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬,২৩০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,১০,৯৮২ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ২৫৮ জন, সোমবার ২৪৭ জন, রোববার ২২৮ জন, শনিবার ১৯৫ জন, শুক্রবার ১৬৬ জন ও বৃহস্পতিবার ১৮৭ জনের মৃত্যু হয়। গেল ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩,৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০,৩৫,৮৮৪ জন। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬,১৫৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৩,৮৭৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০.১২%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬,১২,৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.৯১%। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৯ জন পুরুষ এবং ৮৮ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩,৬২৭ জন এবং নারী ৬,৩৮৯ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। গেল বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেট নগরীর পূর্ব রিকাবি বাজারস্থ কালভার্টের পাশের রাস্তার একাংশ দীর্ঘদিন ধরে ছিল ভাঙাচুরা। রাস্তায় বিশালাকার গর্তের সৃষ্টি হওয়ায় এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে পার্শ্ববর্তী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়। এই অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে রাস্তাটির গর্ত ভরাটের উদ্যোগ নেন সিলেটের নারী উদ্যোক্তা ও সমাজকর্মী ফারমিস আক্তার। তার এই উদ্যোগের পর টনক নড়েছে সিটি কর্পোরেশনেরও। বুধবার দুপুর থেকে রাস্তাটি সংস্কারের কাজে হাত দিয়েছে তারা। সিলেটের একমাত্র কোভিড ডেডিকেটেড শামসুদ্দিন আহমদ হাসপাতাল। প্রতিদিন হাসপাতালে ভর্তি হতে রিকাবি বাজারের সড়ক দিয়ে হাসপাতালে আসেন অনেক রোগী। আবার চৌহাট্টা রিকাবি বাজার সড়ক ব্যবহার করে গুরুতর অনেক রোগী যান ওসমানী হাসপাতালেও। কিন্তু পূর্ব রিকাবি বাজারস্থ কালভার্টের পাশের রাস্তায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় রোগী ও সাধারণ যাত্রীদের এই সড়ক দিয়ে যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। কালভার্টের ওঠার ও নামার সময় মারাত্মক ঝাঁকুনি খায় অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন। ফলে গাড়িতে থাকা রোগীদের মারাত্মক কষ্ট স্বীকার করতে হয়। এই ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার রাতে সমাজকর্মী ফারমিস আক্তার নিজ উদ্যোগে গর্তগুলো ভরাটের কাজ শুরু করেন। তার এই কাজ দেখে টনক নড়ে সিটি কর্পোরেশনের। বুধবার দুপুর থেকে শ্রমিক লাগিয়ে রাস্তার ওই অংশটি মেরামতের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। কাজটা করাইতেছে মেয়র সাহেব সিটি কর্পোরেশন থেকে, শামসুল স্যার আছে, মেয়র স্যার আছে, ওই তারা আমরা পাঠাইছে ওই কাজটা সুন্দর করে দিবার লাগে। করা হয় না, এর জন্য আমরা ও ভাত তোরানছি, ভাত তোরা না ভাত তোরান থেকে ভাত তোরা নিয়ে রুলার আইতেছে, রুলার আইলে পরে রুলিং করিয়া এবারে সুন্দর করে দেওয়া যাবে। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস 2। প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই অক্সিজেন এক্সপ্রেসের দ্বিতীয় যাত্রা। মঙ্গলবার 2 দফায় প্রায় 285 মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে প্রবেশ করে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে আসে 76.695 মেট্রিক টন অক্সিজেন।
আর রাত 10:30টায় লিন্ডে বাংলাদেশের 10টি ট্যাঙ্কার নিয়ে ভারতীয় অক্সিজেন এক্সপ্রেস 2 বেনাপুল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ওই 10টি ট্যাঙ্কারে করে আসে 208.7 মেট্রিক টন অক্সিজেন, যার C&F এর কাজ সম্পন্ন করেছে সারথী এন্টারপ্রাইজ। কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এজেন্সি পার্টনার TCI বাংলাদেশ লিমিটেড এবং তার সহযোগী প্রতিষ্ঠান MM ইন্টারন্যাশনাল এই শিপমেন্টটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ডেলিভারি কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সিলেট জেলা শাখা। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা। মঙ্গলবার রাত 9টায় সিলেট নগরীর লালদিঘির পারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। মিলাদ মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়। পাশাপাশি করোনা আক্রান্ত সকলের সুস্থতা ও করোনায় মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, সহসভাপতি পীযূষকান্তি দে, অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন ও জাহসিন আহমদ রিজু। এছাড়া সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।